আয়ুষ আর তার মামা জলে নেমে পড়েছে। পুকুরে জোয়ারের জল ঢুকছে আর ওরা নেমে কুস্তি করছে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। আজকে পুকুরে অনেক শাপলা হয়েছিল, ভাবলাম আজকে একটু শাপলা রান্না করি। শাপলার চচ্চড়ি বানাবো আজকে আমি। চলো তাহলে। আর ঋতুনও খুব পছন্দ করে শাপলার চচ্চড়ি, ও বলছিল শাপলার মালা করে দিতে, আজকে আমি মালাও করে দেবো ওকে। চলো তাহলে বানানো যাক। শাপলাগুলোকে আমি খুব ভালো করে এবার কেটে নেব। এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে শাপলাগুলোকে। দাও তোমাকে মালা করে দেবো। যে ছোটবেলায় আমরা এইভাবে করে মালা করতাম, এরকম ছোট ছোট করে মালা করতাম, এদিকে একবার আর এইদিকে একবার মালা পরে খেলা করতাম। সেই মালা নিয়ে আমরা পুতুলকে পরাতাম। কিভাবে করতে পারবে? শিখে নাও তুমি। এইদিকে একবার, এদিকে একবার করো। ততক্ষণে আমি শাপলাগুলোকে এবার আমি ছাড়িয়ে কেটে নেব খুব ভালো করে। এইভাবে করে টানলে এগুলো ছেড়ে যাবে। মালাটা হয়ে গেছে, দাও এবার বেঁধে দিই। তোমরা দেখো কত বড় মালা হয়েছে। এবার আমি মালাটাকে বেঁধে দেব। ছোটবেলায় আমরা এই মালা পরে এইগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম। ধরো। এইভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ঋতুনকে যে মালাটা আমি বানিয়ে দিয়েছিলাম, সেটা পরে নিয়ে এখন সে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। দেখো যে শালুক ফুলের ফুল আছে, ফুলের ভেতরে বীজ আছে। এই বীজগুলোই পরবর্তীকালে কি হয়, ভেট হয়। এই বীজগুলো ভেটেরও একটা রেসিপি হয়, সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। শাপলার ডাঁটাটা আমার প্রায় কাটা হয়ে এসেছে। শালুকের ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। শাপলা খুব কম সময়ে রান্না হয়ে যায়। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দুটো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। ফোড়নটাকে আমি ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে আমি ভেজে নেব।
এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কুচো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাপলা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব, দিলে জলটা বেরিয়ে আসবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে আমি দেখে নেব কি হয়েছে। দেখো শাপলাটা কমে গেছে অনেকটা, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, শাপলার থেকে জল বেরিয়েছে আর শাপলাটা সেদ্ধও হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। এখনো 4 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার দেখবো কি হয়েছে। শাপলাটা আমার হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি। শাপলাটা আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। শাপলা চচ্চড়ি আমার রেডি, এবার আমি সার্ভ করে দেব। এবার আমি শাপলা চচ্চড়িটা পরিবেশন করে দেব। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমরা এইভাবে করে শাপলা রান্না করতে পারো, খুব টেস্টি হয়। আজকের মতো তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।